হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এতক্ষণ কিন্তু আমি এখানে বসেছিলাম রোদে। এখন দেখছি 11টা বেজে গেছে। আমার রান্নাবান্না সকালবেলা কমপ্লিট হয়ে গেছে আজকে। আজকে আমি খুব ভদ্র বউ হয়ে গেছি। আজকে সকালবেলা রান্নাবান্না করে টোরে একদম পুরো রেডি। শুধু এখন ভাতটা করব। সকালবেলা অনেক রান্নাবান্না করেছি, কারণ প্রতিদিন বেলা হয়ে যায় তো ভাল লাগে না। আজকে করেছিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু কী বলো ওটাকে, কী ছিল ওটা, বড়ি, ওই দিয়ে আলু ফুলকপির ডালনা করেছি। বেগুন ভেজেছি, কুমড়ো ভেজেছি, ডালটা ছিল, ডালটা একটু খালি গরম করে নিয়েছি। কিছুটা আমুদি মাছ আলু পেঁয়াজ করে দিয়ে করেছিলাম, ওটাকে আবার একটুখানি ঝাল টাল দিয়ে ওটাকে টান টান করে করেছি। আর কি করলাম, আর মোটামুটি এখন আর কিছুই করিনি। এই দেখো ঘরটা তো অন্ধকার, দাঁড়াও দেখাচ্ছি। সব রান্না হয়ে গেছে। এই যে রান্নাবান্না সব করে ঝুড়ি চাপা দিয়ে দিয়ে সব রেখেছি। এই যে এই আলু ফুলকপির তরকারি, এই যে ডাল, এই যে বেগুন ভাজা, এই যে মাছটাকে একটু টান টান করেছি, এখানে কুমড়ো ভাজা আছে, আবার ছেলের জন্য চাক করে কুমড়ো ভেজেছি। এই দেখো, এই যে এটা ঠান্ডা হয়ে গেছে। এই সব আমি এখন ঝুড়ি চাপা দিয়ে দিয়ে এই সব আমি এখন রেখে দিই, বুঝলে। এই সব ঝুড়ি চাপা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। কতটা কুমড়ো ভেজেছিলাম সেই তেলটা এখনো রয়েছে। কড়াই টড়াই সব ধোয়া। এখন খালি ভাতটা বসাবো আর করবো, মাছের ফ্রাইটা আজকে করবো। ওটা বের করে রাখবো, এখন সব মাখানো আছে। ছেলে গিয়ে দিদিবাড়িতে গিয়ে দিয়ে আসবে, আমার মনে হয় ওখানে গিয়ে আমার খেয়েও আসবে। দিদি মাংস করছে, বললে ছেলেটাকে পাঠিয়ে দে। যাই হোক, আমাকেও যেতে বলেছিল, আমি হবে না, আমার এখন কাচাকুচি রয়েছে। ওই করব, ভাত করবো আর মাছের ফ্রাইটা করবো, আর কিচ্ছু করবো না, বুঝলে। এই হয়েছে ব্যাপার। এখন খালি ভাতটা বসাই, দাঁড়া আসছি। ভাতটা বসিয়ে দিই, চালটা ভাত করতে তো বেশিক্ষণ লাগে না, একটু দেরি করে ভাতটা বসাই। হয়ে গেল ভাতটা বসিয়ে দিই। ভারী ঢাকনা খুলে অবস্থা খারাপ। বসিয়ে দিয়েছি। রান্না বান্না করে বাসন টাসন গুলো ধুয়ে রেখেছি, মানে কিছুই নেই, শুধু এখন এটা করে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন তুই পর, এখন কোনো জায়গায় যেতে না, একবারে স্নান টান করে তারপরে বললো মনে যেতে, এখন পড়তে বললো। একটুখানি জল গরম করতে হবে, ইন্ডাকশানে জলটা গরম করে নিই। ঠিক আছে, চল ভাত হচ্ছে হোক। কটা কাঁচা আছে লিখেছি, আর কিছু ভেজাবো, ভিজিয়ে নিই, তারপর আবার আসছি। আজকে তো কিছুই নিই। দেখো আমার তো সব কিছু হয়ে গেছে। ছেলেও চান করতে গেছিলো, চান করে আসলো, এবার দিদি বাড়িতে যাবে, তাই জন্য আমি ভেজে নিচ্ছি। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। দেখো মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদিন আগে, দেখো এখন কীরকম হয়েছে, একবার দেখো।
দেখো একবার, দেখেছো এক একটা এরকম পুরো কড়া কড়া ভাজা হয়েছে। তুলে দেখো এক একটা কীরকম হয়েছে, অসাধারণ লাগে খেতে, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর হয়। আর এই কড়াইটার মধ্যে ভাজাভুজি করতে ভীষণ ভালো লাগে। তোমরা আবার কিছু মনে করো না যে এরকম, আমি এই কড়াইটা আমি অনেক দিনে পুরনো, ঠিক আছে, এটা আমার শাশুড়ির কড়াই ছিল তো, এটার মধ্যে তাই করি। ঠিক আছে বন্ধুরা, দেখো পুড়ে যাচ্ছে, বুঝতে পারলে, তারা নামিয়ে নিই। এক একটা পট করে আওয়াজ হচ্ছে পুরো। এখন এর দিদিবাড়িতে পাঠাবো বলে এখন তাড়াতাড়ি করে ছেলে স্নান হয়ে গেছে, ছেলে রেডি হচ্ছে, আমি ওই ফাঁকে করে নিই। দেখো দুর্দান্ত লাগে খেতে, এই একটা একটা করে ভাজতে হয়। গ্যাসটাকে ছোটো করে দিয়েছি, মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, করতেই যা সময়। দেখো হয়ে গেছে, দেখো এই দেখো গন্ধটা পুরো ফিশ ফ্রাইয়ের গন্ধ। ঠিক আছে, এটা ভেজে ছেলেকে দিয়ে দিই, ছেলে চলে যাক, ছেলেও বেশি খেয়ে নেবে, তারপরে আমি স্নান করবো, স্নান করে পুজো নেবো, পুজো দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো। অপূর্ব অপূর্ব হচ্ছে, গন্ধ যা বেরিয়েছে না, পুরো ফিশ ফ্রাইয়ের গন্ধ বেরিয়েছে। গ্যাসটাকে ছোটো করে ভাজতে হয়, বেশি জোরে দিলে কি বলো তো পুড়ে যায়, পুড়ে গেলে আর ভালো লাগবে না, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, এই জন্য ছোট্ট করে গ্যাস দিলে ওটা ভালো মতন ভাজাটা হয় ভিতর অব্দি। তাই ভাবছি আমার একটু ঠান্ডা লাগবে কেন। আরও এই কটা আছে, ওটা রাত্রেও আমার বড়ের জন্য রাখবো, আমার বড় আছে রাত্রেবেলা ভেজে দেবো, খাবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে গো, উঠতে আর ইচ্ছা করছে না। আজকে ছেলের পড়া ছিল, পড়তে যায়নি, ও বাড়িতেই পড়ছে, পড়তে গেলে না ওর বাড়িতে পড়াটা ঠিক হচ্ছে না, আর তো বেশি দিন নেই পরীক্ষা, আর ওই জন্য বাড়িতে পড়ছে। আমি বাইরে চলে আসলাম, তখন ঘরে ছিলাম, খুব শীত করছে, ও পড়ছে, ওই জন্য চলে আসলাম। সন্ধ্যাবাতিটাতে সব দিলাম, দিয়ে টিয়ে একটু বসেছিলাম, আমি না তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতেই হবে, অনেকক্ষণ পরে আসলাম। খেয়ে দিয়ে যে ওই ছেলে এসছে, খাওয়া দাওয়া করে এসছে, দিদি আবার কতগুলো নারকেল পাঠিয়ে দিয়েছে, আমাদের বাবার কাছে তো অনেক নারকেল হয়, সেই নারকেলও ছিল, সব পাঠিয়ে দিয়েছে, বলছে যদি করিস পাটি সপ্তাহ তাহলে ওই দিয়ে দিলাম, অনেক নারকেল পাঠিয়ে দিয়েছে, দেখি এর মধ্যে একবার করব। যাই হোক, এই সন্ধ্যাবাতি টাতি দিয়ে এই উঠলাম, দেখো জুতোটা আমার ওখানে পড়ে রয়েছে, এবার কতগুলো ভেজানো রয়েছে, দেখি ওগুলোকে কেচে দেবো, কেচে টেচে দিয়ে ইয়ে করি, ভালো লাগছে না আর।
তারপর ছেলে আসলো, ছেলে তো খেয়ে দিয়ে এসছে, তারপর আমি খেলাম। জামা কাপড় সব নিয়ে মিলে রেখে দিয়ে তারপরে আর শুয়ে পড়েছি। মানে কি বলবো, আর উঠতে ইচ্ছা করছে না আমার একদম। ওই শুয়ে টুয়ে তারপরে কিছুক্ষণ আগে ঘুমিয়েছি, উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম। এই হয়েছে ব্যাপার। এখন আর মোটামুটি কোনো কাজ নেই, জল আসলে আবার সব কাজ হবে। ঠিক আছে, আমার বর এখনও আসেনি বাড়ি থেকে বলছি, সরি, অফিস থেকে এখনও আসেনি, আসুক। ঠিক আছে, রাতে আবার কি করি দেখি। রাতে সবাই বলেছে ভাত খাবে, সবাই বলতে আমার বর বলেছে ভাত খাবে। সব রান্নাবান্না তো করাই আছে, কোনো ব্যাপার নেই। ছেলে কী খাবে এটাই হচ্ছে ব্যাপার, ওকে পরে জিজ্ঞেস করবো, এখনও পড়ছে, পড়ুক। ঠিক আছে, বাবা কি ঠান্ডা বাইরে। তবে সেটাকে উত্তপ্ত করলে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, বেরিয়ে গেলে CH3 CO CH3 তৈরি হয়। খুব সুন্দর মেকানিজম, খুব সুন্দর। পড়ছে, ঠিক আছে, রান্না খেলা পরে আসতে। দেখো চলে আসলাম, মাছটাকে ফ্রাই করি। উফ, বেশ ভালো ঠান্ডা লাগছে আজকে আমার। আবার একবার জল ভর্তি করে নিয়ে নিয়েছিস, আমি ওষুধটা খা। দুপুরবেলা তো এই কটা ভেজেছিলাম, ওই দিদিবাড়িতে দিয়েছি, ওরা তো ভীষণ ভালো খেয়েছে। এবার অল্প কটা রেখে দিয়েছি, আমার বরটা খায়নি, এই জন্য সবাই খেয়েছে, আমার বর না খেলে হয়, এই জন্য বরের জন্য কিছুটা রেখে দিয়েছি। আজ না থাক, একটুখানি রেখে দিই, রাত্রেবেলা ভেজে দেবো। রাত্রেবেলা ভাত খাবে না বলেই দিয়েছে। কোনখান থেকে একটু কি নিমন্ত্রণ করেছিল অফিসে, ওখানেও আবার ওখান থেকে খেয়ে এসেছে। আমার বল কি আমার পেট পুরো ভরা। ছেলে দুপুরবেলা মাংস টাংস খেয়েছে, ঠিক হজম হয়নি, বলছে মা আমারও পেট ভরা। তারপরে আমার কতগুলি মিষ্টি, ছোটো ছোটো সিঙ্গারা, সব নিরামিষ ওগুলো নিয়ে এসছে, ছেলে ওগুলো খেয়েছে, খেয়ে বলছে আমি আর কিছু খাবো না। এবার আমার একার জন্য আমার শাশুড়িও খাবে না, আমি একার জন্য আমাকে খেতে ইচ্ছা করে বলো। ওই জন্য ভেবেছিলাম আজ সব খাবে, কিন্তু খেলো না। এখন এটা ভাজবো, এটা সব মুখে দিয়ে দিয়ে খাবে, আর আমি দুটো মুড়ি খাবো, ব্যাস। আর ওনাকে রুটি এনে দিচ্ছে, রুটি খাবে। কি বলবো বলো। এখন এগুলোকে ভেজে নিই। আমার ছেলে তো ব্যস্ত হয়ে পড়েছে, মা কখন ভাজবে কখন ভাজবে, ব্যস্ত হয়ে পড়েছে। এখন দাঁড়া ভাজবো। দিদি বাড়ি খুব ভালো খেয়েছে, দিদি জামাইবাবু খুব ভালো খেয়েছে। আমার দিদি বলছে তাহলে এরকম করে করবো, তো আমি করি। আমি বলছি তুই আসবি, তুই এসে এ করে দিবি। আমি ঠিক আছে। তাই জন্য এখন করে নিলাম। বরকে ছাড়া খাওয়া যায় বলো, বর যদি না খায়, এর জন্য থাক, এই জন্য করে নিচ্ছি। ঠিক আছে, ভালো ঠান্ডা লাগছে এখন রাতের বেলাটা। এই কটা ভেজে নিই, এখন যা আছে সব নিয়ে এখন তুলে রাখি, হয়ে গেছে খাবার আছে। রাতের বেলা খাওয়াটা হচ্ছে আমাদের কাছে কুড়ি, আমার কাছে অত না, সবার কাছে আছে। এবার কেউ যদি না খায় তখন আমারও ভালো লাগে না, একা একা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আর ইয়ে করি না। গ্যাসটা ছোটো করে দিয়ে ভাজছি, নাহলে পুড়ে যাবে। এ হয়েছে, ছেলেরা বলছে যে মাথাটা ঘোরাচ্ছে, ওর গ্যাস হলেই এরকম করে, ও খাবার ঠিক হজম হয়নি আজকে।
ওই জন্য আমি তাহলে এক কাজ কর, ওষুধ খা, গ্যাসের ট্যাবলেট সবসময় রেখে দিই, ওই যে ওষুধটা একটা খা, খেয়ে জলটা খা, ঠিক আছে? ওগুলো ভেজে নি। বাবা কি ঠান্ডা গো, দেখো আবার এগুলি নিয়ে এখন বসেছে। ওমা, না দেখতে হবে না একবার কি আছে না আছে? আমি সবই দেখে নিয়েছি। দেখছি রে, ডাল আছে, এগুলো একটা জায়গার মধ্যে রাখো। আর একটা প্লাস্টিকে যদি ছিঁড়ে যায় এই জন্য আমি দুটো প্লাস্টিকের মধ্যে করে এই দুটোই গেছে, এটাও ওই গেছে, দেখো ছিঁড়ে যাচ্ছে ভারে, এটাও গেছে। তার জন্য আমি ওইটার মধ্যে রেখেছিলাম, ওইটার মধ্যে রেখে তারপরে এটার মধ্যে রাখো। দাঁড়াও দাঁড়াও, এটাও গেছে, এটাও। এই তুমি বললে এদিকে মাছ ফ্রাই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হোক না, না বাবা, বাবু তুই আরম্ভ খা। কর। এই বলো মুসুরির ডাল একদম নেই, আনতে হবে তাড়াতাড়ি করে। আমি আরো 1.5 কিলো হ্যাঁ নিয়ে ভালো আসবো। করেছো, ডাল তো লাগেই। 1.5 কিলো ডাল নিয়ে আসো। খিচুড়ি খাওয়া হলো না কিন্তু, এর মধ্যে একটু খিচুড়ি খেতে হবে শীতের মধ্যে। গোবিন্দভোগ চাল দিয়ে ওই তো তোর বাবা চাল নিয়ে এসছো তো অনেক। পিস করে ভালো হতো না, পেঁয়াজ না কি না সব রয়েছে, আমি রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। দাঁড়া, আমি সব একবার এগুলো সব। ও এনে এই যে মোয়া আছে এখানে। আমি খেয়েছি, আমি এখান থেকে দুটো মোয়া খেয়েছি, হ্যাঁ হেভি টেস্টি খেতে। এগুলি খাও তাহলে, মোয়া আছে। কি কি আনছি চাল আর- ওখানে, হ্যাঁ চাল এনেছিলে, চালটা ওখানে রয়েছে। আর আতপ চাল। হ্যাঁ আতপ চাল খিচুড়ি খাওয়ার জন্য। আর আর আমার নিজেরই মনে নেই। আতপ চাল, ঠিক আছে। কেমন লাগছে বাবা? খুব ভালো হয়েছে এটা। এই যে ও আমার ছেলে আর সইতে পারে না, এই যে কাসুন্দি দিয়ে দেখো, দেখো আমার ছেলে খাচ্ছে, দেখো একবার। হেভি আছে। এই যে করেছি, দেখো। বুঝেছো, হেভি হয়েছে না? ওই যে কাসুন্দি দিয়ে চেটে চেটে খাচ্ছে। তোমার খাও না। খাচ্ছি খাচ্ছি, তোর বাবা আসুক, তোর বাবা না আসলে আর হবে না। আচ্ছা ঠিক আছে করো সব, এগুলো এগুলো নিয়ে গুছাতে বসেছে। এখন আমরা একটুখানি বললাম গরম গরম চলো ভাজাগুলো খাই, ও আগেই নিয়ে বসেছে, দুনিয়ার সংসারে সব জিনিসপত্র সব নিয়ে এসছে, এই যে সব নিয়ে বসেছে। এখন কি বলবো বলো, কিছু বলার নেই। আমার ছেলে মাঝখানে ঠিক করেছে, ও খেয়ে নিচ্ছে, কিছু করার নেই, অতক্ষণ সইতে পারে? কি বলবো। লাস্টে কতটা বেসন ছিল, এর এতটা বেসনটাকে নিয়ে এরকম ফুলুরির মতন একটা ভেজে নিচ্ছি। নষ্ট করবো? চলো হয়ে গেছে, কিছু বলার নেই, গুছাতে বসে গেছে। এইসব নিয়ে আমার চিন্তা করতে হবে, সব খুব সুন্দর গুছিয়ে টুচিয়ে রেখে দেয়। ওই ঘরের মধ্যে এখানে ওখানে পড়ে থাকলে না খুব খচে যায়, ওই জন্য নিজেই বসে পড়েছে। ঠিক আছে চলো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই। ঠিক আছে চলো, ও খাচ্ছে খাক, ছেলে পড়ছে এখানে, যে জন্য চলে আসলাম। হয়ে গেছে, ওই তো খাওয়া দাওয়া ওই হলো, ঠিক আছে, সব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আমার বড় ওই খেয়ে নিল, আমিও তাই খেয়ে নিলাম। আমি একটু মুড়ি দিয়ে ইয়ে দিয়ে খেয়েছি, ওই যে কী বলে, আমি বলেছি একটুখানি চপ নিয়ে আসো আমার জন্য, ওই চপ দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নিয়েছি। ছেলে ওই খেয়েছি, বলছে আর কিচ্ছু খাবে না। শাশুড়ি খেলো রুটি, আমার বর খেলো তাই। আমি একটু ছাতু মুড়ি দিই, বলে না ওই যে খিচুড়ি খিচুড়ি বলছি সঠিক, ওই ঠাকুর কি নিমন্ত্রণ করেছিল, কী সব খেয়েছে, লুচি মুচি কী আলুর দম হ্যানা ত্যানা কী সব আরও দিয়েছে, ওই খেয়ে বলছে আর পাচ্ছে না। তাও তো এসে ওই যে ফ্রাই করলাম ওই খেলো, ব্যাস বলে কবিতা আমি আর কিচ্ছু খাবো না। আমি ছেড়ে দাও তাহলে, আর জোর করলাম না, রাতের বেলা তো আমি থাক। ওই খাওয়া দাওয়া হয়ে গেলো, আমার তো পুরো পেট ভরে গেছে। সব জিনিসপত্র নিয়ে ঢুকিয়ে রাখলাম। আমাদের বাড়িতে এরকম হয় গো, যতদিন না ঠান্ডাটা যাবে ততদিন আমাদের এই হবে। ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি ভিডিওটা এখানে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।